कृपा सिंधु भाई बचो कृष्ण हरे हरे पतितानंग पावनभ्यो हरे राम 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 हरे राधे এই আসরেই বসে আছেন আমার কৃষ্ণ ভক্ত মায়েরা এবং কৃষ্ণ ভক্ত বোনেরা ভাইয়েরা বাবারা। আজকে দেখুন এই 56 প্রহার ব্যাপী হরিনাম সংকীর্তন শেষ দিন, আর এই রাত্র প্রভাত হয়ে গেলে এখানে আনন্দের বাজার ভেঙে যাবে। হ্যাঁ, কালকে থেকে কেউ আর এসে এখানে এইভাবে বসবেন না। রাধে রাধে। তাই যত সময় পারেন এখানে বসেছেন, আসরের শান্তি শৃঙ্খলা বজায় রেখে অল্প সময় নীরবতা পালন করে এই নামটুকু শ্রবণ করুন। রাধে রাধে। এটাই আপনাদের শ্রীচরণে এই অধমের নিবেদন। রাধে রাধে। দেখুন, এই নাম ছাড়া আমাদের আর অন্য কিছু সঙ্গে যাবে না, কেননা শাস্ত্রে লেখা আছে বলতে জাগ যজ্ঞাদি যত ছিল বলছে জাগ যজ্ঞাদি যত ছিল তা সত্য ত্রেতা তারপরে কৃষ্ণ হরে হরে কলির ভজন হরির নাম সংকীর্তন আছে ভাগবতে লেখা। দেখো, অন্যান্য যুগে অন্যান্য যাগ যজ্ঞ পূজা পার্বণ ছিল, কিন্তু এই ধন্য কলির যুগে মহাপ্রভু তিনি এই পাপী তাপীকে কিভাবে উদ্ধার করবে এই 16 নাম 32 অক্ষর নিয়ে নদিয়ার পথে পথে গিয়ে গিয়ে এসেছেন। রাধে। তাই এই নামকে আমরা হেলা করি, হেলা করলে হবে না। এই নাম কি বলছে? যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এই নামের সহিতে আছে আপন শ্রী হরি রাম। দেখো, আজকে ভগবান কোথায় আছেন? তিনি নামের মধ্যে আছেন। রাধে রাধে। তিনি কিভাবে আছেন নামের মধ্যে জানেন? বলছে, দেখবেন আপনি একটা বট গাছের বীজ যখন এনে মাটিতে রোপণ করবেন, এই বীজটা আমরা দেখে দর্শন করে বুঝতে পারি বাবা যে এটা একদিন বিরাট বট বৃক্ষ হবে, বুঝতে পারি না। সেটা যেদিন আপনি মাটিতে রোপণ করবেন ধীরে ধীরে সেটা চারা হবে, চারা হয়ে ধীরে ধীরে দেখবেন একদিন মস্ত বড় বৃক্ষ হয়ে যাবে, হয় কিনা? তো আমাদের এই দেহ জমিতে যদি কেউ এই নাম বীজখানা যদি রোপণ করতে পারে, ধীরে ধীরে দেখবেন একদিন বট বৃক্ষের মতো হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাই নামকে নিষ্ঠা রাখতে হবে, নামের প্রতি রুচি রাখতে হবে, নামের প্রতি ভক্তি রাখতে হবে। রাধে। নামের পূজা করতে হবে। আর আমরা এই নামের আসনে আসলাম, আর নাম না শুনে গান টান যদি শুনে চলে যায় কোনো লাভ হবে না বাবা। কেননা আমরা এই সংসারে এসেছি, বলছে সংসারী সংসার করে মিছে গেলে লাভ না হইল শুধু মতিন যন্ত্রণা।
তাই দেখুন এই নামের আসনে আসলে নামের পূজা করবেন, মাঝে মাঝে নামের মাধ্যমে একটু ধ্বনি করবেন, অনুপ ধ্বনি করবেন, এটাই হচ্ছে নামের পূজা। তাই কৃপা করে মাঝে মাঝে দু হাত তুলে একবার অনুপ ধ্বনি করবেন, জয় ধ্বনি করবেন। করবেন তো মা? হ্যাঁ, কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। আস্তে আস্তে অনেকজনে কিছু কিছু ভক্তরা আছেন, কেউ কেউ লজ্জা করে হাত তুলছে না, উলুধ্বনি করছে না, কেউ কেউ আবার আছে অহংকার করে দিচ্ছে না যে আমি একজন এত ধনীমানী ব্যক্তি, আর এই কীর্তনের আসরে যদি গিয়ে আমি বসে হাত তুলি, ভগবানের নাম করি, হ্যাঁ রাধে রাধে, পজিশন নষ্ট হয়ে যাবে। তাই বাংলাদেশের একজন মহাজন একখানা গান লিখেছি যে আমরা কাকে নিয়ে অহংকার করছি, আপনারা বা আমরা যাকে নিয়ে অহংকার করছি সেটা হচ্ছে একটা মাটির দেহ। তাই এই মাটির দেহটা একদিন মাটিতে গলে পচে পুঁতি হয়ে যাবে, আর যে আত্মা, সেই আত্মার পাত্তা থাকবে না, কোথায় একদিন আকাশে বাতাসে মিশে যাবে। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই বলছে অহংকারে আসবে পতন, তোমার হবে রে সামনে জারি। অহংকারে আসবে পতন, হবে যে সমঞ্জারি। অহংকারে আসবে পতন, অহংকারে আসবে পতন, হবে নে সমনে জারি। হরে হরে যেদিন তোমার বিচার হবে, যেদিন তোমার বিচার হবে, রবে না বাহাদুরি। অহংকারে আসবে পতন, হবে রে মনে জারি। সবাই তুলে ধরে নিতাই গৌর হরি হরি বল। একটা কথা মনে রাখতে হবে, কি জানেন? বলছে ভাবরে মন আছে যিনি, বলিয়ে দুনিয়ার মালিক যিনি। হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি ভাবো রে মন আছেন যিনি। সবাই মিলে তোলতলি করে, সবাই মিলে নিতাই গৌর হরি 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 বলিয়ে দুনিয়ার মালিক যিনি। হরে রাম হরে রাম
বলছে তুমি ভাবো রে মন পরে আছেন যিনি এ দুনিয়ার মালিক যিনি সেদিন পাপ পুণ্যে তোমার করবে হিসাব পাপ পুণ্যে করবে হিসাব তোমার থাকবে না বাহাদুরি অহংকারে আসবে পতন মন জারি হৃদয় গৌর হরি 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। বলছে যেদিন তোমার হবে বিচার যেদিন তোমার হবে বিচার তোমার থাকবে না বাহাদুরি অহংকারে আসবে পতন হবে দেশ মন জারি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে। এই বাংলাদেশে আরেকজন মহাজন এই অহংকারকে নিয়ে গান লিখেছে কি বলছে জানে